রেকিউট শব্দটি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, আবার নাউন হিসেবেও ব্যবহার করতে পারি। তো শব্দটা কি? রেকিউট। রেকিউট যদি আমরা এই শব্দটাকে ভার্ব হিসাবে ব্যবহার করি তাহলে এটার অর্থ হবে সদস্য সংগ্রহ করা, নিয়োগ প্রদান করা অথবা টেনে নিয়ে আসা। ফর এক্সাম্পল, the company is recruiting new employees. অর্থাৎ কোম্পানি নতুন এমপ্লয়িজ কি করতেছেন? নিয়োগ দিতেছেন। Hey guys, এখানে আমরা এখানে দিতে পারি the army recruited many young men last year. অর্থাৎ এখানে কি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? নিয়ে আসা ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই গত বছর আর্মিরা কি করছেন? অনেক যুবক ছেলেদেরকে এই জায়গায় ভর্তি করছেন, অর্থাৎ নিয়োগ প্রদান করছেন। এরপরে আপনি এখানে ইউজ করতে পারেন টিচার্স are trying to recruit শিক্ষকরা রিক্রুট করতেছেন, অর্থাৎ ছাত্রদেরকে কালেক্ট করতেছেন। কেন? ফর টিচার্স আর ট্রাইং টু রিক্রুট students for the debate club. তাহলে এখানে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? এখানে কালেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো এটা হলো ভার্ব। যখন আমরা এই শব্দটাকে ভার্ব হিসেবে ইউজ করব তখন আমরা এরকম অর্থে এটাকে ইউজ করতে পারবো। এখন আসেন নাউনের ক্ষেত্রে। রিক্রুট এই শব্দটি যদি আমরা নাউন হিসাবে ইউজ করি তাহলে এই শব্দটা আমরা কখন ব্যবহার করব? ধরুন একটা ব্যক্তি সে কোনো একটা কোম্পানিতে মাত্র অংশগ্রহণ করছেন অথবা সে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, ওই ক্ষেত্রে আমরা এই শব্দটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, দ্য ম্যান recruit are receiving training অর্থাৎ লোকটি ট্রেনিং নিচ্ছে। এই ক্ষেত্রে আমরা নাউন হিসেবে এই শব্দটাকে ইউজ করতে পারি। এখানে কিন্তু শব্দটাকে আমরা নাউন হিসেবে ইউজ করছি। এরপরে ধরতে পারেন হি ইজ আ ফ্রেশ পুলিশ ইন দ্য ফোর্স। অর্থাৎ সে এই বাহিনীতে একজন নতুন পুলিশ। এখানে কিন্তু ফ্রেশ শব্দটি নতুন হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা রিক্রুট শব্দটিকে ইউজ করতে পারি। থ্যাংক ইউ।